খেয়াল করে ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে যাবেন। আগে কথাগুলো শোনেন। গরুর হাটগুলোতে আমরা দেখেছি হাট দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইজারা দেওয়া করা, ইজারা অনুযায়ী যে নিয়ম আছে পিপিআর অনুযায়ী সেভাবে হাটগুলো দেওয়া হয় নাই, অনিয়ম করে দেওয়া হয়েছে। এবং প্রথম আলো রিপোর্টে আমরা দেখেছি সব হাটই আসলে বিএনপির নেতা কর্মীরাই পেয়েছে। কিন্তু তারা হাটের জন্য যে নির্ধারিত জায়গা, সেই জায়গায় হাট না করে তারা রাস্তাঘাটে হাট করতেছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে হাট বরাদ্দ দেওয়া হয় নাই, কিন্তু পাড়ায় পাড়ায়, এটা গতবারও হয় নাই, এবার বিভিন্ন জায়গায়, আপনি বনশ্রীতে দেখেন, মোহাম্মদপুরে দেখেন, বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় লোকাল নেতারা যারা হয়তো হাট পায় নাই, হাট পেতে চেয়েছিল, যারা থাকে না ওয়ার্ডের নেতা, তারা নিজেরা হাট বসাচ্ছে এবং সে হাসিল আদায় করছে। তো এটা আমরা মনে হয় আগে এত বড় পরিসরে দেখি নাই। এবার আমরা দেখলাম যে মেট্রো রেলের স্টেশনের নিচে হাট বসানো হয়েছে এবং এই পুরো সেটআপটা, এই পুরো ইকোনমিক সিস্টেমটাই বিএনপির স্থানীয় নেতা কর্মীদের নিয়ন্ত্রণে হচ্ছে। এই অনিয়ম করে হাট বরাদ্দ থেকে শুরু করে বরাদ্দহীন ভাবে হাট করা, সেখান থেকে হাসিল আদায় করা, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এই যে কোরবানি ঈদের যেই পবিত্রতা, এই পবিত্রতাকে সরকার মানে নষ্ট করছে।